চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি খেজুর গুড় দিয়ে মশলা চায়ের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য একটা প্যানের মধ্যে 2 কাপ প্রথমে দুধ দিয়ে নিলাম। এবার দুধটাকে আমি ফুটিয়ে নেব। প্রথমে দুধটা ফুটে ওঠার আগে আমি দিয়ে দেব 2 টুকরো পাতলা পাতলা করে কেটে নেওয়া আদা, আর দিয়ে দেব একটা ছোট এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম হিটের থেকে কমিয়ে দিয়েছি গ্যাসটাকে। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পর আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর এখানে আমি দিয়ে দেব ছোলা গুড়, অর্থাৎ খেজুরের আমি 1.5 চামচ মতো ছোলা গুড় দিয়ে দিলাম। আর যদি বন্ধুরা আপনাদের কাছে ছোলা গুড় না থেকে থাকে ভেলি গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসটাকে মিডিয়ামের থেকে কমিয়ে দিব। বেশ কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি গুটি চায়ের পাতাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। চাটাকে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, আর চিনিটাকে আমি গুলিয়ে দিলাম। এইভাবে আমি মিনিট 2 মিডিয়াম হিটের থেকে কমে আমি এটাকে জাল করে নেব। আর যতক্ষণ না বন্ধুরা এই চায়ের উপরে একটা আস্তরণ বা সর না পড়বে ততক্ষণই আমি এইভাবে জাল করব। দেখুন বন্ধুরা কি সুন্দর সর পড়ে গেছে। আর গ্যাসটা কখনো বাড়িয়ে দেবেন না, তাহলে চায়ের টেস্টটা খুব একটা ভালো হবে না। দেখুন বন্ধুরা আমি যে সরটা পড়েছিল সেটাকে ভেঙে দিলাম। তারপর আমি আবারও কিছুক্ষণ চাটাকে জাল করে নেব। দেখুন বন্ধুরা চাটা গাঢ় হয়ে গেছে, অর্থাৎ দুধটা অনেকটাই মরে গেছে। এতে চায়ের টেস্টটা হবে খুব সুন্দর। আমার চাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি চাটা ছেঁকে নেব। এইভাবে একবার চা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার খেজুর গুড়ের চায়ের রেসিপিটি রেডি হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।